ট্যাংরা কাণ্ডে নাবালক এখনো হাসপাতালে ভর্তি, আহত। তার মানসিক অবস্থাও বিপর্যস্ত। সে দেখেছে তিনজনকে খুন করতে, এবং সে স্বীকার করেছে মরার মতো ভান করেছিল। গতকাল শিশু সুরক্ষা কমিশনের কাছে এই বয়ান দিয়েছে প্রদীপ। তার ট্রমা এখনো রয়েছে, আর পুলিশ তাকে সাহায্য করছে ভালো থাকতে। প্রদীপ যাতে ভালো থাকে তার জন্য দাবা খেলছেন পুলিশ কাকুরা দাবা খেলছেন এই প্রদীপের সাথে। বইও দেওয়া হয়েছে, বই পড়ার জন্য, কারণ কোনো আত্মীয় স্বজন তাকে নিতে নারাজ। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কি করছেন পুলিশ কাকুরা প্রদীপের সঙ্গে? দেখো, ট্যাংরার এই নাবালকের শরীরের বাইরে যে আঘাত রয়েছে তার জন্য যেমন ট্রিটমেন্ট চলছে বা তার চিকিৎসা চলছে, এবং একই সঙ্গে মনের যে ক্ষত, অর্থাৎ সে চোখের সামনে তার মা, কাকিমা, দিদি তাদেরকে মৃত অবস্থায় দেখেছে, এমনকি তাকেও মারার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে তিনি মানসিকভাবে, এই নাবালক এখনো বিপর্যস্ত রয়েছে। তার মন যাতে ভালো থাকে, তাকে মানসিক দিক থেকে সুস্থ করা যায়, তারই চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। গতকাল আমরা দেখেছিলাম শিশু সুরক্ষা কমিশন এই যে চেষ্টা চালানো হচ্ছে, এই চেষ্টা কি, এই যে দাবা খেলা হচ্ছে, বই দেওয়া হচ্ছে, এটা কি মনস্তত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করেই পুলিশ করছে? দেখো, দাবা খেলতে ভালোবাসে এই নাবালক, এই বিষয়টা পুলিশ জানতে পারে। এমনকি শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি তারা গিয়েছিলেন গতকাল, প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, তাদেরকেও তিনি এই নাবালক জানিয়েছিলেন যে দাবা খেলতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে। সেই জায়গা থেকে শিশু সুরক্ষা কমিশনের তরফে গতকালই বিকেলে দাবার বোর্ড, বই, এই সমস্ত গল্পের বই পাঠানো হয়েছে। তারপর থেকেই যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মীরা, তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছেন। গত কয়েকদিন ধরেই তার সঙ্গে গল্প করছিলেন। তাকে মানসিকভাবে সুস্থ করে তোলার কিন্তু একটা প্রয়াস জারি রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেই জায়গা থেকে দাবার বোর্ড কালকে যখন পেয়েছে এই নাবালক, তখন তারপর থেকে পুলিশ কর্মী যারা ছিলেন নিরাপত্তা দায়িত্বে তার সঙ্গে দাবা খেলছেন, এমনকি গল্পের বই পড়ছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা, গল্প, আলোচনার মাধ্যমে তাকে মানসিকভাবে সুস্থ রাখার কিন্তু প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে। হিরণময় সাহা, কথা বলেছিলাম পুলিশের এই উদ্যোগ নিয়ে অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। কি বলছেন তিনি, দেখুন। একটা বাচ্চা, যার মা মারা গেছে, বোন মারা গেছে, বাবা মা তাকে মারার চেষ্টা করেছিল, তা সত্ত্বেও সে এখন যে দাবা খেলতে চাইছে, পুলিশের সাথে বন্ধুত্ব করছে, এটা খুবই ভালো লক্ষণ। তার মানে একটা জিনিস স্পষ্ট, যে এর মধ্যে এই ট্রমাটা কাটিয়ে ওঠার প্রবণতাটা খুব বেশি। যেমন ধরুন, ওকে যে বালিশ চাপা দিয়ে ওর কাকা হত্যার চেষ্টা করেছিল, সেটাকে ও বুঝতে পেরেছে আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। যেহেতু যোগ ব্যায়াম করতো, সে নিঃশ্বাস ধরে রেখে মরার ভান করে পড়েছিল। এসবগুলো ইমপ্লাই করে যে তার মধ্যে একটা মানসিক জোর রয়েছে, এবং যেভাবে সে লড়াই চালিয়ে যাচ্ছে, আগামী দিনে সকলের সহযোগিতা পেলে সে নিশ্চয়ই অনেক ভালো হবে।